আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। আজকে আমি এখানে একটা সিরিজ টিউটোরিয়াল দিব, যেটা হচ্ছে HTML এর উপর ডিপেন্ড করে। তো এই চ্যানেলে আমি মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড একটা সিরিজ টিউটোরিয়াল সামনে থেকে নিয়ে আসব। তো প্রথমে আমি HTML দিয়ে শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট HTML এর বেসিক কিছু জানবো। টোটাল এই প্লেলিস্টে HTML এর আমি টোটাল 8টা ভিডিও আনবো, 8 পর্বে। এই ভিডিওতে আমরা এখানে HTML সম্পর্কে জানবো, এরপর হচ্ছে যে কিভাবে আহ, বিভিন্ন এডিটর সম্পর্কে আমরা এখানে জানবো, এরপর হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে ডকুমেন্টেশন হিসেবে ফলো করব অবশ্যই W3 Schools এর যে ডকুমেন্টেশনটা আছে এটা। এই ভিডিওটা বা এই প্লেলিস্টটা আমি নিজেও আসলে কোনো এক্সপেরিয়েন্সড পারসন না, তারপর আমি হচ্ছে এই প্লেলিস্টটা নিয়ে আসতেছি বা ভিডিওটা রেকর্ড করছি। সো ভিডিওতে যদি কোনো অসঙ্গতি দেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রথমে আমরা HTML এর ক্ষেত্রে যদি প্রথম পর্বটা শুরু করতে যাই, ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা এখানে জানবো। তো এখানে আমরা যদি চলে আসি, যে এখানে প্রথমে বলতেছে HTML ইজ এ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। অর্থাৎ আপনি যেই এখানে আমি যে সাইটটাতে এসেছি, এই যে যে ডোমেইনটা বা যে ওয়েবসাইটটাতে আমি এখানে এসেছি, এখানে এই যে পুরো পেজটা আপনি দেখতেছেন, এটাই হচ্ছে একটা ওয়েব পেজ। এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে ওয়েব পেজ। সো ওয়েবসাইট হচ্ছে কোনটা, আপনার এই ডোমেইনের আন্ডারে যতগুলা পেজ আছে সবগুলা পেজ মিলিয়ে হচ্ছে কি একটা ওয়েবসাইট। আর এই যে আলাদা আলাদা পেজে আপনি যাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে যে ওয়েব পেজ। সো এর থেকে বেসিক আমি এখানে শুরু করছি না, যে ডোমেইন কি, হোস্টিং কি, বা হচ্ছে কম্পিউটার কি, এগুলা সম্পর্কে আমি আসলে এই ভিডিও এখানে কোনো প্লেলিস্ট আনছি না বা ভিডিও দিব না। কিন্তু কেউ যদি মনে করেন যে আপনার জন্য এটা উপকারে আসবে বা এরকম একটা ভিডিও ছাড়লে আপনি উপকৃত হবেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো HTML এর যদি ইন্ট্রোডাকশনটা আমরা একটু দেখি, তাহলে হচ্ছে HTML হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে একটা ভাষা যেটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, ওয়েব পেজকে তৈরি করতে পারি। এখানে আরো ব্রিফলি দেয়া আছে যে HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা কি করে, এটা হচ্ছে একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা তৈরি করে। এরপর এখানে বলা আছে HTML is a standard markup language for creating web page. HTML describes the structure of a web page. একটা ওয়েব পেজ কি রকম হবে সেটা হচ্ছে আমরা HTML এর মাধ্যমে বলে দিতে পারি, ব্রাউজারকে বলে দিতে পারি। তো ব্রাউজারের সাথে কমিউনিকেট করতে হলে বা ওয়েবসাইট বা যে কোনো কিছু যদি তৈরি করতে হয়, অবশ্যই আপনাকে HTML সম্পর্কে জানতে হবে। এরপর এখানে আছে HTML consists of a series of elements। এরপর হচ্ছে elements tell the browser how to display the content। অর্থাৎ এলিমেন্টই ব্রাউজারকে বলে দেয় যে সে হচ্ছে কন্টেন্টটা কিভাবে দেখাবে, কন্টেন্টটা কি বা টেক্সটটা কি এরকম বড় করে দেখাবে, নাকি হচ্ছে টেক্সটের কালারটা কি হবে, ইত্যাদি ইত্যাদি সে হচ্ছে এখানে বলে দেয়। সো আমরা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে HTML স্ট্রাকচারটা কিরকম হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডক টাইপ HTML নামে একটা জিনিস আছে বা একটা ট্যাগ আছে। সো শুরুতে বলে রাখি যে লেস দেন, এরপর যে কোনো কিছু থাকুক, এরপর হচ্ছে গ্রেটার দেন থাকলে এটাকে আপনার একটা ট্যাগ হিসেবে ধরে নেবেন। অ্যান্ড অবশ্যই মনে রাখবেন যে HTML এ কিছু হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ আছে। সেলফ ক্লোজিং ট্যাগ বলতে যাদেরকে হচ্ছে আমাদের ক্লোজ করার প্রয়োজন পড়ে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্যাগটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। তো এই ট্যাগটা হচ্ছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন HTML, এটা এখানে শুরু হয়েছে ট্যাগটা, অ্যান্ড সবার শেষে এসে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ট্যাগটা শেষ হয়েছে। অর্থাৎ এটা আপনার সেলফ ক্লোজিং না, তার মানে এটাকে আপনি যখন শুরু করেছেন এটা আপনাকে অবশ্যই শেষ করতে হবে। তো যখন এত আপডেটেড যে আইডিগুলা বা যেগুলো দিয়ে আমরা হচ্ছে কোডিং করি বা প্রোগ্রামিং করি বা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্টের রিলেটেড কাজ করি, এরকম সফটওয়্যারগুলা তখন কিন্তু এতটা আপডেট ছিল না যে আমরা একটা ট্যাগ শুরু করেছি, অটোমেটিক সেই ট্যাগটা শেষ হয়ে যেত।
কিন্তু এখন বর্তমানে যে আপডেটেড আইডিগুলো আছে যেমন হচ্ছে ভিএস কোড সহ এডিটরে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে অটোমেটিক ট্যাগটা ক্লোজ হয়ে যাচ্ছে। সো এই ট্যাগ স্টার্ট আর ক্লোজ নিয়ে আপনার এখন চিন্তা করার কোনো কারণ নেই। এরপর আমরা যদি বলি তো এলিমেন্ট কি, এখানে বলা হচ্ছে অ্যান এলিমেন্ট এইচটিএমএল এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই এ স্টার্ট ট্যাগ, সাম কন্টেন্ট অ্যান্ড অ্যান এন্ড ট্যাগ। আমরা শুরুতেই বলেছিলাম যে একটা ট্যাগকে আপনি যদি শুরু করেন অবশ্যই তাকে শেষ করতে হবে, এরপর যা কিছু থাকে তা হচ্ছে কন্টেন্ট। ট্যাগের শুরু ট্যাগের শেষ মাঝখানে যা থাকবে তাই হচ্ছে আপনার কন্টেন্ট। তো আর এই পুরোটা নিয়েই হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে কি দাঁড়ালো, যখন ধরেন আমরা একটা ট্যাগ শুরু করলাম বা এখানে H1 দেখতে পাচ্ছি, আমরা একটা H1 ট্যাগ এখানে শুরু করলাম, মাঝখানে কিছু কন্টেন্ট দিলাম আর হচ্ছে H1 ট্যাগটাকে শেষ করলাম, তার মানে কি দাঁড়ালো, এটা হচ্ছে একটা এলিমেন্ট। সো তাহলে আমরা বুঝতে পেরেছি যে এলিমেন্ট কাকে বলে। এরপর আমরা যদি চলে আসি, আমরা তো স্ট্রাকচারটা দেখেছিলাম, এখানে এই যে স্ট্রাকচারটা এখানে দেয়া আছে, এই স্ট্রাকচারটাই মূলত এইভাবেই আসে। হ্যাঁ, এরপর আমরা এখানে কিছু হিস্ট্রি দেখতে পাচ্ছি, আপনারা এগুলো পড়ে নেবেন। এরপর আমরা যদি নেক্সটে চলে আসি, নেক্সটে চলে আসলে আমরা এখানে এডিটরস সম্পর্কে জানতে পারছি। সো আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন শেষ আমাদের, এরপর হচ্ছে আমরা এখন এডিটর সম্পর্কে কথা বলবো। অনেকগুলো এডিটরস থাকে, যেমন বেসিক্যালি আজকে থেকে 5-7 বছর আগে সবাই নোটপ্যাড, এরপর হচ্ছে এই যে ডিফল্ট যে নোটপ্যাডটা ছিল এটাতেই মূলত কাজ করতো। এরপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা এডিটর আছে, সবাই ওটাতে কাজ করতো। এরপর ছিল হচ্ছে যেমন হচ্ছে ভিএস কোড, এরপরে হচ্ছে সাবলাইম টেক্সট, সো ইত্যাদি হচ্ছে এডিটর। তবে সব থেকে বর্তমানে জনপ্রিয় হচ্ছে ভিএস কোড। তো আপনি গুগলে এসে ভিএস কোড লিখে সার্চ করবেন, এখানে ভিএস কোডের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা পেয়ে যাবেন। দেন সেই ওয়েবসাইটে গেলে বা এখানে ডাউনলোড ভিএস কোডে ক্লিক করলে আপনাকে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। সো আপনি এখান থেকে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার হচ্ছে উইন্ডোজ, সো আমার এটা আগে থেকেই ডাউনলোড করা ছিল, আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। এখন আমি জাস্ট এখানে এডিটর ওপেন করে হচ্ছে কিভাবে কোড লিখতে হয়, কোড সেভ করতে হয় অ্যান্ড বেসিক স্ট্রাকচার সম্পর্কে এখানে জানিয়ে দিব। আমি একটা ফোল্ডারে চলে যাচ্ছি, ফোল্ডারে গিয়ে আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি যে HTML নামে। দেন আজকে হচ্ছে আমাদের ক্লাস 1। সো ক্লাস 1-এ এখানে আমি জাস্ট একটা টেক্সট ফাইল তৈরি করে নিচ্ছি, HTML ফাইল। তো আমরা একটা নাম দিচ্ছি, এটার অবশ্যই আপনি ইন্ডেক্স নাম দিবেন, index.html আমরা এটার নাম দিচ্ছি। এটাকে সেভ করলাম। সেভ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অটোমেটিক ব্রাউজারের আইকন ধরে নিয়েছে, অর্থাৎ এই ফাইলটা আপনি যদি ওপেন করেন এটা সরাসরি ব্রাউজারে চলে আসবে। তো এখানে আপাতত আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন আমরা হচ্ছে এই পুরো ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে ওপেন করছি। সো আমি সিএমডি দিয়ে কমান্ড প্রম্পট রান করে আমি হচ্ছে এখানে কোড, এরপর স্পেস দিয়ে ডট লেখার সাথে সাথে আমার ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। অথবা আপনি চাইলে আপনার এখান থেকে স্টার্ট বার থেকে অল অ্যাপস এখানে হচ্ছে ভিএস কোড রয়েছে, আপনি এখান থেকেও চাইলে ওপেন করতে পারেন। তো এরপর এই যে আমার ইন্ডেক্স ফাইলটা আছে, এখানে এখানে এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়ার সাথে সাথে আমাদেরকে ভিএস কোড একটা ফিচার দিচ্ছে, যেটা হচ্ছে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়ার সাথে সাথে যখন এন্টারে হিট করব আমাদেরকে সে HTML এর যে স্ট্রাকচারটা সেটা এখানে দিয়ে দিবে। তো এখানে ডক টাইপ HTML ডিফাইন করার মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে এটা একটা HTML5 ডকুমেন্ট অ্যান্ড এখানে হচ্ছে একটা ট্যাগ আছে যে HTML ট্যাগ। তো আমরা আগেই জেনেছি যে একটা ট্যাগ শুরু করলে অবশ্যই সেই ট্যাগটা শেষ করতে হয়। সো আমরা এখানে হচ্ছে HTML ট্যাগটা শুরু করেছি আর এখানে সবার শেষে শেষ করে দিয়েছি। দেন এখানে আমরা ল্যাঙ্গুয়েজ নামে একটা অ্যাট্রিবিউট নিয়েছি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা বলে দিয়েছি যে এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব, এই ভিডিওতে আমরা জাস্ট হচ্ছে স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করি। দেন এখানে হচ্ছে আমরা এই একটা হেড ট্যাগ দেখতে পাচ্ছি, হেড ট্যাগের মধ্যে আমরা একটা মেটা ট্যাগ দেখতে পাচ্ছি, সেম মেটা ট্যাগ আমরা এখানেও দেখতে পাচ্ছি, আর একটা টাইটেল দেখতে পাচ্ছি। তো এখানে আমি এখানে জাস্ট ভিএস কোড আপনার ইন্টারফেসটা যদি দেখেন, সেখানে জাস্ট এখানে ফাইল আছে সব ধরনের ভিএস কোড বলেন বা হচ্ছে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো সফটওয়্যার আমরা যখন কাজ করতে যাই তখন দেখতে পাই যে উপরের টাইটেল বারের মধ্যে একটা ফাইল নামে অপশন থাকে, এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাই। সো এখানে জাস্ট আপনি ধরেন যে এখানে আপনি যখন আসছেন দেন হচ্ছে ফাইলের মধ্যে গিয়ে জাস্ট সেভে ক্লিক করলে আপনার ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনি যদি চান যে এটা সেভ অ্যাস করলে হচ্ছে আপনার নতুন একটা ফাইল সেভ করতে পারেন নতুন নামে।
দেন এখানে নিউ ফাইল ক্রিয়েট করতে পারবেন। সো নিউ ফাইলটা হচ্ছে আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, আপনি যদি মনে হয় যে আপনি একটা ফাইল তৈরি করছেন বা করবেন। সো আমি জাস্ট এখানে স্টাইল ডট সিএসএস নিয়ে একটা ফাইল তৈরি করে ফেললাম এখানে। সো এটা তো অনেক ইজি ব্যাপার। সো আশা করছি আপনারা পারবেন। তো এখানে এরপরে আমরা যদি এখানে আসি যে মেটা ট্যাগ, যেটা এখানে মেটা ট্যাগ বা এই ট্যাগের মধ্যে আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট সেট করছি। সো প্রথম মেটা ট্যাগের প্রথম ট্যাগের উদ্দেশ্য হচ্ছে আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে একটা মেটা চার্টসেট ETF8, যার ফলে এখানে আমরা যদি বাংলায় লিখি বা হচ্ছে যে কোনো ধরনের ইমোজি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখি তখন ব্রাউজার এটাকে সাপোর্ট করবে। এরপরে এই যে মেটা ট্যাগ দেখতে পাচ্ছি, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চাই তখন আমাদেরকে অবশ্যই এই ট্যাগটা ডিফাইন করতে হয়। এরপরে আমরা একটা টাইটেল ট্যাগ দেখতে পাচ্ছি। টাইটেল ট্যাগের মধ্যে একটা টেক্সট আছে ডকুমেন্ট নামে। সো আমরা যদি এখানে চলে আসি, দেন হচ্ছে আমরা ব্রাউজারে যদি চলে আসি, সো আমরা এখানে ডকুমেন্টটা দেখতে পাচ্ছি। সো এই ডকুমেন্টটাই হচ্ছে এই টেক্সটটা, আমরা চাইলে হচ্ছে এই টেক্সটটাকে এখানে চেঞ্জ করতে পারি। সো আমরা যদি বলি যে HTML টিউটোরিয়াল ইন বাংলা, দেন হচ্ছে কোড উইথ হার্টস। সো এই টেক্সটটা হচ্ছে আমরা এখন এখানে দেখতে পারবো। সো এখানে যদি দেখতে হয় তাহলে আমাকে অবশ্যই এখানে এসে আবার রিলোড দিতে হবে। এর থেকেও ইজি একটা ওয়ে আছে, আমি সেটাও এই ভিডিওতে বলে দিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছি আমরা এখানে HTML এর যে টিউটোরিয়াল যে টাইটেলটা আছে ব্রাউজারে, সেই টাইটেলটা চেঞ্জ করতে পেরেছি। সো এরপরে হচ্ছে আমাদের বডি আছে, বডির মধ্যে হচ্ছে আমাদের যে এই টাইটেলের পর থেকে যত কন্টেন্ট থাকবে, ধরেন এটা একটা আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজ। সো এই যে টাইটেল বারের পরে আপনি যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা একটা ওয়েব পেজ। সো এই ওয়েব পেজের যত কন্টেন্ট আছে সবগুলো হচ্ছে আপনাকে বডির মধ্যে রাখতে হবে। অ্যান্ড HTML এর অনেকগুলো ট্যাগ আছে যেগুলোর মাধ্যমে সে ডিফাইন করে দেয় যে এখানে কন্টেন্টটা কি হবে, ইমেজ হবে, কন্টেন্টটা কি ভিডিও হবে, কন্টেন্টটা কি হচ্ছে টেক্সটের সাইজটা কি অনেক বড় হবে নাকি টেক্সটের সাইজটা অনেক ছোট হবে। এইগুলো হচ্ছে বিভিন্ন ট্যাগ আছে HTML এর, এই ট্যাগগুলো দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করে দেই। এরপর আমরা যদি আমাদের এখানে চলে আসি, তো আমরা ডক টাইপ, HTML হেড, বডি এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না, পরবর্তী ভিডিওতে আমরা এখানে এলিমেন্টস, অ্যাট্রিবিউটস আর হেডিং আর প্যারাগ্রাফ সম্পর্কে জানবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।